রাজশাহী ৬, শাহরিয়ার আলম মাননীয় সদস্য। আপনার সময়। মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনার সময় ৮ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই মহান সংসদে 2009-2010 অর্থ বছরের বাজেটের উপরে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুরুতে আমি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি বিনীতভাবে স্মরণ করছি জাতীয় চাঁদ মহান নেতাকে। আমি বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ এই সংসদে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেই সব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। 2008 সালের 29শে ডিসেম্বরের সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রতি জাতির বিপুল ম্যান্ডেট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল মাইল ফলক। জাতি প্রমাণ করেছে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধ তারা ঘৃণা করে। এই গৌরবময় ইতিহাসে আমাকে সম্পৃক্ত করার সুযোগ প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। আমি সবিনয়ে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার নেত্রীর প্রতি। যারা জননেত্রীর মনোনয়নকে শিরোধার্য করে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে আমাকে সুযোগ প্রদান করেছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা রাজশাহী ৬, চারঘাট বাঘার সেই সব জনসাধারণের প্রতি। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি দিন বদলের সনদ বাস্তবায়নে এটি কার্যকরী বাজেট প্রণয়ন করার জন্য। প্রথম বাজেটে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন আমরা দেখেছি। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বৈশ্বিক অর্থনৈতিক মন্দাকে সামনে রেখে বাস্তবসম্মত একটি বাজেট প্রণয়ন করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি 2009-2010 সালের অর্থ বছরের বাজেটে জাতির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। মাননীয় স্পিকার, আমরা জানি 2001 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা হস্তান্তরের পর ক্রমান্বয়ে দেশ মহাসংকটের দিকে অগ্রসর হয়। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মৌলবাদী সংগঠনের আত্মপ্রকাশ দেশকে কার্যত একটি অকার্যকর রাষ্ট্রের দিকে ঠেলে নিয়ে যায়। দেশের অর্থনীতি মারাত্মকভাবে বিপর্যস্ত হয়, বেড়ে যায় মূল্যস্ফীতি, ক্রয় ক্ষমতা জনগণের নাগালের বাইরে চলে যায়। বিগত বিএনপি জামাত জোট সরকারের শেষ দিকে আইন শৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণকে দিশেহারা করে ফেলে। বিগত অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেও বিএনপি জামাত জোট সরকারের টালমাটাল অবস্থা স্বাভাবিক করা সম্ভব হয়ে ওঠেনি। তবে মাননীয় স্পিকার, তত্ত্বাবধায়ক সরকারকে অন্তত একটি বিষয়ে প্রশংসার দাবি রাখে, সেটি হলো রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেবার জন্য। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের পর যেমন দেশের পঙ্গু অর্থনীতি বাঁচাতে কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের জাতির জনক, তেমনি 2009 সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতা নিয়ে দেশকে, দেশের অর্থনীতিকে এক মহা সংকট থেকে বাঁচিয়েছে। মাননীয় স্পিকার, আজকের এই বাজেট বক্তৃতা আমার প্রথম দিনে করার কথা ছিল না। আমি মাননীয় হুইপের অনুরোধে আজকে এই প্রস্তুতি না থাকা সত্ত্বেও আমি তাৎক্ষণিকভাবে যে বিষয়গুলি আমার কাছে মনে হয়েছে বেশি গুরুত্বপূর্ণ, এরকম কয়েকটি কথা আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। 2009-2010 সালের প্রস্তাবিত বাজেটে রপ্তানিকে একটি আলাদা খাত হিসেবে দেখানো হয়নি। আমি আশা করব নতুন বছরে যে প্রায় 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ রাখা হয়েছে রপ্তানি খাতে, বিশেষ করে স্পিনিং, গার্মেন্টস এবং টেক্সটাইল খাতে, উনি আমাদেরকে আরেকটু পরিষ্কার ধারণা দেবেন এই 5,000 কোটি টাকার মধ্যে কত অংশ উনি ভর্তুকি আকারে অথবা এই রপ্তানি ইন্ডাস্ট্রিগুলিতে তিনি কিভাবে বিতরণ করবেন। এখানে বিভিন্ন ব্যবসায়িক সম্প্রদায় থেকে এর আগে দাবি উঠেছিল, আমরা অনেকে ক্যাশ ইনসেন্টিভের কথা বলেছি, কিন্তু ক্যাশ ইনসেন্টিভের ছাড়াও আমরা জানি সকলেই দেশের বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। সেখানে এই বিদ্যুতের ভর্তুকি দেওয়ার জন্য জেনারেটরের যে ব্যবহার করা হয়, সেই জেনারেটরের ফুয়েল হিসেবে ডিজেলে আমি প্রস্তাব করব পার লিটারে 10 টাকা করে ভর্তুকি দেওয়ার জন্য রপ্তানি খাতের শিল্পগুলিকে। সেই সাথে আমি অনুরোধ করব যে ব্যাংক ঋণের সুদের হার, এখানে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলারের মাধ্যমে জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে কমার্শিয়াল ব্যাংকগুলিকে
এই ব্যাংক ঋণের সুদের হার 15 ভাগ থেকে কমিয়ে 13 ভাগ করতে। এখনো অনেক বাণিজ্যিক ব্যাংক এটা এখনো প্রয়োগ করেনি। আমি দাবি করব নতুন অর্থ বছরে শতকরা 5% হারে ভর্তুকি প্রদান করার জন্য রপ্তানি খাতে নিয়োজিত শিল্প কারখানাগুলির জন্য। মাননীয় স্পিকার, আমাদের জাতির উন্নয়নের জন্য শিক্ষা একটি বিশেষ খাত। সেখানে নতুন শিক্ষানীতি প্রণয়ন হচ্ছে। আমরা আশা করছি এই শিক্ষানীতির মাধ্যমে আমরা ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেটির একটি পরিষ্কার ধারণা পাব। আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে দাবি করব যে বাজেটে যে প্রস্তাবনা রাখা হয়েছে 112 কোটি টাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জন্য, আমি অনুরোধ করব এটা বাড়িয়ে 600 কোটি টাকা করার। মাননীয় স্পিকার, আমাদের সরকার ক্ষমতায় আসার পরে মাত্র 7 দিনের মাথায় নতুন সংসদ যেভাবে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে কৃষি খাতে ভর্তুকি দিয়ে যেভাবে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা হয়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা হয়েছে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জনের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, এখানে একটি বিষয় রয়েছে। আমরা সরকারিভাবে যে খাদ্য দ্রব্য সংগ্রহ করছি সেখানে গুদামজাত করার জন্য এবং খাদ্যের মজুদ আরো বাড়ানোর জন্য আমাদের আরো অনেক গুদামের প্রয়োজন, খাদ্য গুদামের প্রয়োজন। আমি অনুরোধ করব আগামী অর্থ বছরে যেন খাদ্য গুদাম খাতে বরাদ্দ বৃদ্ধি পায় এবং আমার প্রস্তাবনা থাকবে যে প্রচলিত কংক্রিট বিল্ডিং, ইট পাথরের বিল্ডিং এর চেয়ে প্রি ফ্যাব্রিকেটেড স্ট্রাকচার করলে খাদ্য গুদাম খুব অল্প খরচে করা যাবে এবং মাত্র 3 থেকে 4 মাসের মাথায় এই খাদ্য গুদামগুলি তৈরি করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে আরেকটি অনুরোধ এবং দাবি করব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের অধীনে আমরা নতুন সরকার আসার পরে অনেক সংসদ সদস্য আমাদের এলাকার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক আমরা এলাকার স্কুল কলেজ রাস্তাঘাট তৈরির জন্য আমরা বরাদ্দ চেয়েছি। আমরা ডিও আকারে এগুলি প্রস্তাবনা পাঠিয়েছি। এই ডিওগুলির ব্যাপারে আমরা জেনেছি যে একটি আমব্রেলা প্রজেক্টের মধ্যে এলজিইডির বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে এগুলিকে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এগুলির অনুমোদনের অপেক্ষায়, এবং সেই খাতে ধারণা দেওয়া হয়েছে 5,000 থেকে 6,000 কোটি টাকার প্রয়োজন। আমি আশা করব এই অর্থ বছরে মাননীয় অর্থমন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় বরাদ্দ 6,000 কোটি টাকা ব্যবস্থা করবেন আশা করছি। মাননীয় স্পিকার, পানি সম্পদের এবং নদী নাব্যতা বৃদ্ধির জন্য ক্যাপিটাল ডেজিগনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি যুগোপযোগী। আমি অনুরোধ করব সেই একই খাতে আমার এলাকায় চারঘাট বাঘাট 12টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়ন 10 সেকেন্ড আমাদের এই অঞ্চলে একটি প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে গঙ্গার বান্তির পূর্ব পার রক্ষা প্রকল্প, এবং এই খাতে 498 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সেখানে শুধু রাজশাহী নয়, পদ্মার তীরবর্তী সেই রাজশাহী থেকে শুরু করে মুন্সিগঞ্জ পর্যন্ত বিভিন্ন এলাকার বাঁধ নির্মাণের জন্য। আমি অনুরোধ করব আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে যে এই সামনের অর্থ বছরে 2009-2010 অর্থ বছরে এই বাজেটে এটা সংস্থান করার জন্য। এই বাজেট আমরা বলেছি অনেকেই উচ্চাভিলাষী। আমরা জাতি হিসেবে নতুন ভাবে যে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমরা সরকার গঠন করেছি, আমাদেরকে উচ্চাভিলাষী হতেই হবে। এই উচ্চাভিলাষী বাজেটের সবচেয়ে সফলতা নির্ভর করবে এটি যথাযথ প্রয়োগের জন্য। আমরা নতুন সংসদ সদস্য হিসেবে মাননীয় অর্থমন্ত্রীকে আপনার মাধ্যমে জানাতে চাই যে সংসদ গঠিত হয়েছে, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যে 230 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং মহাজোটের যে সংসদ সদস্য আমরা আছি, আমি বিশেষ করে প্রবীণ সংসদ সদস্যদের পক্ষ থেকে আমি বলতে চাই ভবিষ্যতে এই কর্ম পরিকল্পনার ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরে আবার বলেন, শেষ করে ধন্যবাদ মাননীয় সদস্য।